হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজ শুভ গণেশ চতুর্থী, সেই গণেশ চতুর্থী সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো ভিডিও শুরু করি। আজ গণেশ চতুর্থী, বাড়িতে গণেশ আছে, যাই হোক তো একটু এনে কিছু দেবো, ঠাকুরটা রয়েছে, সেই জন্যে বেরিয়েছিলাম একটু ত্রিবেণী। সেই যাওয়ার পথে দেখো অনেকক্ষণ বেলাই হয়ে গেছিলো, সকালে বেরোতে গেলাম, এলো বৃষ্টি। তাও যাক বৃষ্টিটা কমতে একটু বেরিয়েছিলাম। যেতে যেতে দূর থেকেই কানে আওয়াজ আসছে যে ওখানে পুজো হচ্ছে। তা আগেই সামনে মাথায় পুজোটা হতো, এই বছর দেখছি ওই ভেতর দিকে হচ্ছে। তাই ভাবলাম যাই একটু দর্শন করে আসি, যখন এসেইছি। গত বছরও দর্শন করেছিলাম। তা আমিও দর্শন করতে যাওয়ার সময় মনে হলো আমার পরিবারের সকলকে নিয়ে যাই সঙ্গে একটু। তা আমি এই দিক দিয়ে ঢুকেছি, মেন গেটটা করেছে ওই দিকে। তাহলে চলো সবাই মিলে গিয়ে একটু গণেশের দর্শন করে আসি। এই দিকে গণেশ পুজোটা অতটাও বিখ্যাতভাবে করে হয় না, তাও কিছু কিছু জায়গায় এখন ভালোই হচ্ছে। এই দেখো এখানে একটা প্যান্ডেল করে সুন্দর, ওপরটা এমনি কাপড় দিয়ে প্যান্ডেল করেছে, একটি ঝাড়বাতি লাগিয়েছে, আর গণেশ মূর্তিটা বেশ বড় সড়ই করেছে। এই যে সবাই ওই সময় পুজো টুজো দিচ্ছে দেখলাম, আর পুজো চালু হয়ে গেছে, পুজো হচ্ছে। সুন্দর একটা ফুলের মণ্ডপ করেছে, পাশে ব্যাকগ্রাউন্ডটা করেছে, সেখানে সিদ্ধিদাতা গণেশে বিরাজ করছেন আর কি, বসিয়েছেন। এই যে বেশ সুন্দর করেছে ঠাকুরটা। কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, পুজো হচ্ছিল দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই দেখো গণেশকে, তো ওখানে কিছু মহিলাও দেখলাম জোগাড়জাত করে দিয়েছে। আর এই যে বাবার প্রিয় প্রসাদ লাড্ডু, মোদক, এগুলো ওখানে বাবাকে দেয়া হয়েছে। এই যে ওখান থেকে দেখে এবার আমাকেও বাজার যেতে হবে, এমনিই বললাম না বেলা হয়ে গেছে। তা আসার সময় আর ওই গেটটা দিয়ে না বেরিয়ে আমি ভাবলাম যাই, এই যে এদিকটা গেট করেছে ওই দিকটা দিয়েই বেরোই। এই যে এখানটা একটা ফুলের গেট করেছে, ভারী সুন্দর করেছে, দেখো ছিমছামের ওপর সুন্দর করে গেটটা করেছে। সে একটু সাবেকি দুটি পাখা টাখা দিয়ে ওদিকে এদিকে কিছু পাখা দিয়ে করেছে। তাহলে চলো এখান থেকে বেরিয়ে ওখান থেকে একটু ফল মিষ্টি ফুল কিনে নিয়ে বাড়ি ফিরবো। আর এই যে আলপনাটা তোমাদের এর আগে দেখানো হয়নি, আমার বাড়িতে মায়ের পুজোর আগে জামাই দিয়েছিল, জামাই আর মেয়ে মিলে, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই দেখো আমার ঠাকুর ঘরটিতে এই আলপনাটা প্রত্যেক বছরই জামাই দিয়ে এই 2 বছর ধরে দিচ্ছে আর কি। সেই জন্যে মেয়েও কিছুটা হেল্প করেছে, দুজন মিলে রাত্রি জেগে, তখন রাত্রি 2-3টের মতো বাজে, তখন ওরা আলপনা দিচ্ছে। সেই ভাবলাম পুজো তো দেবো, এই ঘরে আলপনাটা থাকে 1 বছর, পরের বছর আবার তুলে দিয়ে আবার নতুন করে দেয়া হয়। আর এই দেখো আমার গণেশকে দেখো, এই যে নামিয়ে স্নান টান করিয়ে একটু দুব্বর মালা টালা, বললাম না ফুল বেশি পাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, যেটুকু পেরেছি। ঠাকুর পয়লা বৈশাখে আমরা পুজো করি, তা আজকেও গণেশ পুজো, সেই জন্য একটু যেটুকু পেরেছি এই দিয়েই পুজো দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটি তো আমার ঠাকুর ঘর জানোই। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট অতি অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে, ভালো মন্দ যাই লাগুক জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর এই যে আমার ঠাকুর ঘরে যা যা ঠাকুর আছে, মহাবীর, সরস্বতী মা, এই যে বাবা শিবলিঙ্গ আর কি, পিছনে আছে লোকনাথ বাবা। এই দেখো এরমভাবেই আমি পুজো দিয়েছি, তোমরা কে কীরমভাবে দিয়েছো একটু শেয়ার করো, আমিও দেখব। তাহলে এই আজকের গণেশ চতুর্থীর আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এই যে তাহলে আজকের মতো আসছি, টাটা।